নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিও শুরুতেই বলছি, কোনো রকম যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমিশনে যোগাযোগ করুন। তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি দুবার অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা। একবার ভুল হয়ে গেল, আপনি যদি চান যে আপনি দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করবেন তাহলে সেটা করা সম্ভব কি সম্ভব না। তো টপিক শুরু করার আগে একবার সবাইকে জানিয়ে রাখি, যারা চ্যানেলে নতুন, যারা প্রথমবার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে আমার চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম ডিটেলস আপনার কাছে পৌঁছে যায়। যাই হোক, তো কথা শুরু করছি। আপনারা একটু স্ক্রিনে দেখবেন এবার, এই যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটা নোটিফিকেশন আপনাদের সামনে আছে, যেটা দেখুন 18 তারিখে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা টোটাল ডিটেলসটা একটু ভালো করে বুঝতে হবে। দেখুন কি বলেছে, ইট ইজ টু নোটিফাই টু অল প্রসপেক্টিভ applicants that in case of multiple payments done against a single application ID where more than one transaction was successful and receipt was generated against one online payment, refund will be done for additional payments done against the same application ID where receipt or acknowledgement was not generated। মানে এখানে বলতে চাচ্ছে, যদি এরকম হয়, ধরুন আপনি অ্যাপ্লিকেশন করলেন, একটি অ্যাপ্লিকেশন করলেন, কারণ আমরা জানি যে আমরা যখন এসএসসিতে অ্যাপ্লাই করছি তখন যে আমরা অ্যাপ্লিকেশনটা করছি তার আন্ডারে আমরা একটা 9 একটা 10 দুটোতে আমরা যাচ্ছি অ্যাপ্লাই করতে। মানে একটা অ্যাপ্লিকেশন আইডির আন্ডারে আমরা 9এও একটা অ্যাপ্লাই করতে পারছি, মানে 9, 10 এবং 11, 12এও একটা অ্যাপ্লাই করতে পারছি। তো ধরে নেন এরকম হলো যে আপনি অ্যাপ্লিকেশন করলেন, করে একটা সিঙ্গেল আইডির আন্ডারে আপনি মাল্টিপল পেমেন্ট করলেন মানে আপনি একটা জায়গাতে দুবার পেমেন্ট করলেন। ধরে নেন 9, 10 অ্যাপ্লাই করলেন, আপনি টাকাটা পেমেন্ট করলেন, করার পরে হয়তো একটু লেট হলো ওদের ওখানে আপডেট হতে। আপনি ভাবলেন যে কেন লেট হচ্ছে, তাহলে আমি আরেকটা পেমেন্ট করে দিই যাতে আমারটা এখনই সাকসেসফুল হয়। আপনি দ্বিতীয়বারও ওই একই পে নাও অপশানে গিয়ে আপনি আবারও পে করলেন। তাহলে এরকম একই আইডিতে দুবার যদি পেমেন্ট করেন, মাল্টিপল পেমেন্ট করেন, আর দুটোই যদি সাকসেসফুল হয় আপনার তরফ থেকে, তাহলে কি হবে, ও একটা গ্রহণ করবে আর একটা টাকা আপনাকে ব্যাক করে দেবে। এইটুকের মানে কিন্তু এইটুকু দাঁড়াচ্ছে। এইবার আসল পয়েন্ট এখান থেকে, নো রিফান্ড উইল বি ডান আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস ফর সাকসেসফুল পেমেন্টস ডান এগেনস্ট মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডি। মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডি বলতে আমরা কি বুঝি? একাধিক অ্যাপ্লিকেশন আইডি। এবার একাধিক অ্যাপ্লিকেশন আইডি কখন হবে? যখন আপনি একাধিকবার অ্যাপ্লাই করবেন তখন। কারণ একবার অ্যাপ্লাই করতে গেলে একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হচ্ছে। তাহলে মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডি মানে আপনি একাধিকবার অ্যাপ্লাই করেছেন, তাই জন্য আপনার কাছে মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডি আছে। এখানে আরও একটা জিনিস বলে রাখি, মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডি বলেছে, মাল্টিপল ক্যান্ডিডেট আইডি কিন্তু বলেনি। তার মানে আপনি যখন ওয়েবসাইটে ফার্স্ট টাইম রেজিস্টার করছেন তখন আপনি যেটা পাচ্ছেন সেটা ক্যান্ডিডেট আইডি। এবার ওখানে ফিল আপ করার পর ডিটেলস, পার্সোনাল ডিটেলস ফিল আপ করার পর লাস্টে যখন মানে প্রোফাইল ভেরিফিকেশনের পরে লাস্টে যখন অ্যাপ্লাই নাও এ ক্লিক করছেন, একটা অ্যাপ্লিকেশনের জায়গা আসছে না যেখানে 9, 10 আর 11, 12 অ্যাপ্লিকেশনের জায়গা, সেখানে যদি আপনি দুবার অ্যাপ্লাই করেন তাহলেই কিন্তু আপনার, ধরে নেন আপনি ওখানে 9, 10-এ দুবার অ্যাপ্লাই করলেন, তাহলে আপনার দুটো অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। আবারও বলছি, অ্যাপ্লিকেশন আইডি বলেছে, ক্যান্ডিডেট আইডি নয়। সেক্ষেত্রে সাকসেসফুল যদি আপনি, ধরে নেন আপনি দুটো অ্যাপ্লাই করলেন, আপনার কাছে দুটো অ্যাপ্লিকেশন আইডি আছে, আপনি ধরে নেন 9, 10-এর জন্য অ্যাপ্লাই করলেন, দুটো অ্যাপ্লাই করলেন, আপনি দুবার অ্যাপ্লাই করেছেন মানে আপনার কাছে দুটো অ্যাপ্লিকেশন আইডি, আপনি দুটোতেই টাকা পেমেন্ট করলেন এবং দুটোর টাকা পেমেন্টই সাকসেসফুল হলো, তাহলে নো রিফান্ড উইল বি ডান, তাহলে কিন্তু কোনো রকম রিফান্ড পাবেন না। এইবার খুব ইন্টারেস্টিং লাস্ট লাইনটা, অ্যাডমিট কার্ড উইল বি জেনারেটেড এগেনস্ট দ্য লাস্ট অ্যাপ্লিকেশন আইডি ফর দ্য সেম ক্যান্ডিডেট ফর ওয়ান ক্লাস লেভেল। মানে একটি ক্যান্ডিডেট, সেম ক্যান্ডিডেট মানে একটি ক্যান্ডিডেট, তাহলে একটি ক্যান্ডিডেটের জন্য যে অ্যাডমিট কার্ড জেনারেট হবে সেটা কোনটা হবে? লাস্ট অ্যাপ্লিকেশন আইডিটা হবে। আপনি যদি দুটো বা তিনটে অ্যাপ্লাই করেন
তাহলে সবগুলো তো আপনার এক ক্যান্ডিডেট আইডির আন্ডারেই হচ্ছে, তাহলে সবই তো আপনার নামে হচ্ছে, তাহলে সেম ক্যান্ডিডেট আপনি, তাহলে আপনার নামে যতগুলো অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হলো তার মধ্যে যে লাস্ট অ্যাপ্লিকেশন আইডি সেইটার রেসপেক্টে আপনার অ্যাডমিট কার্ডটা জেনারেট হবে। তাহলে এটা কমিশনের নোটিশ, আমাদের কথা নয়, কমিশন কিন্তু এটাই বোঝাতে চেয়েছে, অ্যাটলিস্ট আমরা তো এটাই বুঝেছি। তো এর রেসপেক্টে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি একাধিকবার যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে লাস্ট বা লেটেস্ট যেটা অ্যাপ্লিকেশন হলো সেটা গৃহীত হবে। কেন, লাস্ট লাইনটা কিন্তু তাই বলছে যে অ্যাডমিট কার্ড উইল বি জেনারেটেড এগেইনস্ট দ্য লাস্ট অ্যাপ্লিকেশন আইডি ফর দ্য সেম ক্যান্ডিডেট ফর 1 ক্লাস লেভেল। বাট তাও যত এখানে লেখা থাক, আমরা বলবো যদি কোনো রকম ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশানে, মাইনর ভুল অন্য কথা, যদি কোনো মেজর ভুল করেন, অ্যাড্রেস সিলেকশন ভুল করেছেন বা আপনার অ্যাকাডেমিক ডিটেলসে কোনো ভুল করেছেন, তাহলে অবশ্যই কমিশনে গিয়ে একবার দেখা করুন, অথবা ওয়েবসাইট খুললে দেখবেন নিচে ওদের কন্ট্যাক্ট নাম্বার থাকে, তো ওদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন, ওদের সাথে কথা বলে তারপর ডিসিশন নেন। বাট অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্লিকেশন আমরা কিন্তু একাধিক অ্যাপ্লাই করতে পারি, লাস্ট লাইনটা তাই বোঝাচ্ছে কিন্তু। বাট স্টিল বলবো কোনো রকম প্রবলেম হলে আগে ওদের সাথে কথা বলুন, ওরা কি বলছে আপনারা সেই মতো ব্যবস্থা নেবেন। কারোর কথা শুনে, সে কোনো ইউটিউবার হোক বা কোনো পাড়া প্রতিবেশী হোক, যেই হোক, কারোর কথা শুনে কোনো ডিসিশন নেবেন না, কারণ এটা এসএসসির ব্যাপার, খুবই ভাইটাল একটা কেস। তো বেটার হয় আপনি একবার এসএসসি কমিশনের সাথে কথা বলুন, স্যাররা কি বলছেন সেই ওয়াইজ আপনারা ডিসিশন নেবেন। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।